হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এএনএম জিএনএম এন্ট্রান্সের এক্সামের জন্য ভৌতবিজ্ঞান কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো পরমাণুর গঠন আমাদের আলোচনা করা হয়েছে। পরমাণু গঠনের কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। আজকে অ্যাভোগাড্রোর সূত্রের কোশ্চেনগুলো তোমাদেরকে দেব। গ্যাসের ধর্ম হয়ে গেছে। যারা যারা এখনও চ্যানেলটিতে জয়েন হওনি, সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আরও নতুন নতুন কোশ্চেন তোমাদেরকে দেবো। আজকে অ্যাভোগাড্রোর সূত্র, যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে নেবে ভিডিওগুলো, প্রচুর কোশ্চেন ছিল সেখানে। অ্যাভোগাড্রোর সূত্র, কে কবে অনুবাদ প্রকাশ করেন? 1811 খ্রিস্টাব্দে অ্যামেদিও অ্যাভোগাড্রো। 2 নম্বর কোশ্চিন, কে সর্বপ্রথম পদার্থ গঠনে অণুর অস্তিত্ব কল্পনা করেন এবং তার মতে পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো কত রকমের কি কি? অ্যাভোগাড্রো আবিষ্কার করেন পরমাণু ও অণু। অ্যাভোগাড্রোর মতে অণু কত প্রকার ও কি কি? 2 প্রকার, মৌলিক অণু আর যৌগিক অণু। অ্যাভোগাড্রোর সূত্রটা কি? অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে, একই চাপ থাকবে, উষ্ণতা, সম আয়তন, সব গ্যাসে মৌলিক আর যৌগিক সমসংখ্যক অণু থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এর পরের দিন আমরা তাপ নিয়ে আলোচনা করব। তো অ্যাভোগাড্রোর সূত্র আমরা বই থেকে একটু দেখে নিব। বইয়ে আরও কোশ্চেন আছে, আমরা সেটাও দেখে নিব। মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বইটি, মাধ্যমিকের সেই ভৌতবিজ্ঞান চটি বইটি যাদের কাছে নেই, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো পরবর্তীতে পড়ার জন্য। এবার ডাল্টনের পরমাণুবাদ দেখে না এগুলো। অ্যাভোগাড্রোর মতো অণু 2 প্রকার, মৌলিক অণু, যৌগিক অণু। মৌলিক অণু কাকে বলা হয়? মৌলিক অণু নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? এগুলো সব কিছু আছে। তারপর ওজোন গ্যাসের সংকেত কি? পারমাণবিকতা কত? এগুলো। পদার্থ গ্যাসীয় মৌলিক অণু 2টি পরমাণু সমন্বয়ে গঠিত, তাই এদের পারমাণবিকতা 2 হয়, H2O2 N2। এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে। মৌলিক অণুর পারমাণবিকতা 2 এর বেশি হতে পারে, যেমন ফসফরাস P4, অসমিয়াম OS8। একই মৌলের একাধিক পারমাণবিকতা থাকতে পারে, H2 H6। আর যৌগিক অণু কাকে বলা হয়? যৌগিক অণুগুলো কি কি? অ্যাভোগাড্রোর সূত্র এবং তার ব্যাখ্যা। অ্যাভোগাড্রোর সূত্র কাকে বলা হয়? এগুলো তোমরা এই প্রথম পেজটি স্ক্রিনশট করে নাও। এরপর আমরা দ্বিতীয় পেজে যাব। দ্বিতীয় পেজটাও স্ক্রিনশট করে নাও। দ্বিতীয় পেজে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের গুরুত্বটা কি, একটু বড় করে দেখব। অনেক কোশ্চিন আছে ছোট ছোট। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য মৌলিক গ্যাসগুলি যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি অণু দ্বিপরমাণুক। গুরুত্বগুলো কি কি? 5টা পয়েন্ট আছে। এগুলো সব কিছু ভালো করে পড়ে যেতে হবে, কারণ 115-র মধ্যে পরীক্ষা। তোমাদেরকে মেয়েদেরকে মিনিমাম 70-এর উপর পেতে হবে, আর ছেলেদেরকে মিনিমাম 90-র উপরে পেতে হবে। সেজন্য ভালো করে নিখুঁতভাবে পড়তে হবে। অক্সিজেন অণু দ্বিপরমাণুক, নাইট্রোজেন অণু দ্বিপরমাণুক। এবার আণবিক ভর বা আণবিক গুরুত্ব কাকে বলা হয়ে থাকে? একটি হাইড্রোজেন অণুর ভর কত? এগুলো পড়তে হবে। সংজ্ঞা, কোনো পদার্থে একটি অণুর একটি কার্বন পরমাণু ভরের 1/12 অংশের চেয়ে যত গুণ বেশি ভারী, সেই সংখ্যাকে ওই পদার্থের পারমাণবিক ভর। সংকেতটা দেখো, অপশন দেয়। এরপর পরের পেজে আমরা চলে যাব। তো আগে তোমরা স্ক্রিনশট করে নাও পরের পেজটা। পরের পেজে দেখব কি কি আছে। আণবিক ভর একটি অনুপাত, এগুলো পড়বে ভালো করে। গ্রাম পারমাণবিক ভর 1 গ্রাম পরমাণু।
গ্রাম পারমাণবিক ভর মৌল কাকে বলা হয়ে থাকে, মৌলগুলো পড়বে। মৌল কীভাবে বের করে, মৌলার আয়তন বা গ্রামাণবিক আয়তন, এগুলো পড়বে ভালো করে। আর এরপরে আছে গাণিতিক উদাহরণ। ও অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলা হয়ে থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা কী করে বের করে, ঠিক আছে। সব গ্যাসের মৌলের আয়তন বা গ্রামাণবিক আয়তন 22.4 লিটার। গাণিতিক উদাহরণ, গাণিতিক উদাহরণগুলো ভালো করে পড়বে, কারণ 1-2 ভৌতবিজ্ঞান থেকে অঙ্ক দিয়েই থাকে। ওকে, এরপর পরের পেজটার ছবি তুলে নাও। স্ক্রিনশট করে নাও পরের পেজটা পড়ার জন্য। তারপর দেখো 1 গ্রাম পরমাণুর অঙ্ক আছে, 1 গ্রাম জলে অণু সংখ্যা কত, এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। কত গ্রাম অক্সিজেন অণু সংখ্যা এত হবে, এই সংখ্যাকে কি বলে। তো 7 নম্বর 8 নম্বর অনেক অঙ্ক আছে, তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। তারপর পরম তাপমাত্রা চাপের 4 গ্রাম এসিড গ্যাসের আয়তন কত, মোল কি, তো দেখে নেবে মোল কি। এরপর অনুশীলনী, দেখে নেবে। এরপর আমরা রাসায়নিক সমীকরণের সাহায্যে ওজন সংক্রান্ত গণনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। গাণিতিক উদাহরণ দেখো, এটা স্ক্রিনশট করে নাও। এটা স্ক্রিনশট করে নাও। এখানে প্রচুর অঙ্ক আছে, তোমাদের কি এন্ট্রান্স এক্সামে কিন্তু 1-2 অঙ্ক থাকবেই ভৌতবিজ্ঞান থেকে। 64 গ্রাম SO2 পেটি হলে কত গ্রাম কপারের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হয়। এখানে কপার দিয়ে দিয়েছে, সালফার দিয়ে দিয়েছে, পারমাণবিক দেখো। তারপর অনুশীলনী, এরপর আমরা তাপ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।